মা, মা, কোথায় গেলে গো? দেখো আমি কাকে নিয়ে এসেছি। আচ্ছা, এটা কাদের বাড়ি? এইটাই তো আমাদের বাড়ি। কি বললে তুমি? তার মানে তুমি একটা বস্তির ছেলে, আর এটাই কি তোমার মোজাইক করা বাড়ি? দেখো পাপিয়া, তোমাকে পাওয়ার জন্য আমি মিথ্যে কথা বলেছিলাম। ছি ছি, আমি কি যে ভুল করেছি তোর প্রেমের জালে ফেসে তোকে বিয়ে করে। বাবা তুই চলে এসেছিস? বাহ, বৌমা তো দেখতে খুব সুন্দর। এই বুড়ি, ওখানেই দাঁড়া। তোর নোংরা গা নিয়ে আমার কাছে আসবি না। তোর পোশাকটা দেখেছিস কতটা নোংরা? দেখো পাপিয়া, তুমি এভাবে বলতে পারো না। ওটা হচ্ছে আমার মা। এই ফকিন্নির বেটা ফকিন্নি, তোর মার চেহারাটা একবার দেখেছিস? একটা ছেঁড়া শাড়ি পরে হাতে নোংরা নিয়ে আমার দিকে ছুটে আসছে। দেখো পাপিয়া, যা বলার আমাকে বলো, কিন্তু আমার মাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবে না। তুই থাম বাবা। শোনো বৌমা, আমি কলে পরে থালা বাসন মাজছিলাম তো, তাই থতমত করে তোমাদের কাছে চলে এসেছি। হাতটা ভালো করে ধোয়া হয়নি, তুমি কিছু মনে করো না বৌমা। আমি এক্ষুনি হাতটা ধুয়ে আসছি। থাক বুড়ি, তোকে আর ন্যাকামো করে হাত পা ধুতে যেতে হবে না। আর এই ফকিন্নি, তোকে তো আমি পরে দেখে নেব। তুই আমাকে বলেছিলি তুই ভালো চাকরি পাবি, আবার তুই বলেছিলি তোর একটা ভালো বাড়িও আছে। এই তার নমুনা। দেখো পাপিয়া, তুমি একটু শান্ত হও। আমি খুব তাড়াতাড়ি একটা চাকরি পেয়ে যাব। চুপ কর ফকিন্নির বেটা। বস্তির ছেলে হয়ে তুই করবি চাকরি? তোকে আমি এক্ষুনি ডিভোর্স দিয়ে চলে যাব পাপার কাছে। না না বৌমা, এরকম কথা বলো না। আজকে বিয়ে করে আসলে চলো ঘরের ভিতরে চলো, নাহলে পাঁচটা মানুষ পাঁচ রকম কথা বলবে। চুপ কর বুড়ি, তোদের আবার মান সম্মান? থাকিস তো একটা কুড়ে ঘরে। পাপিয়া, এবার তো একটু থামো। চলো ঘরের ভিতরে। এই ফকিনের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার হাত ধরে টানার? বৌমা, তোর সাহস কি করে হলো আমার মাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার? চল তুই ঘরের ভিতরে। আমার হাত ধরে টেনে নিয়ে আসা? দাঁড়া, আমার পাপাকে আমি এক্ষুনি ফোন করে বলছি। আরে যা যা, বলগা তোর বড় লোক বাবাকে। দেখি তোর বড় লোক বাবা কি করে আমার। হ্যালো পাপা, এর কিচ্ছু নেই। ফকিনের বাচ্চা বস্তিতে বাস করে। তোকে তো আমি আগেই বলেছিলাম, বিয়ে করার আগে ওর কি আছে না আছে দেখে নিস। তুই তো আমার কথা শুনলি না, এবার ভোগ কর। পাপা, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি এই বস্তিতে কিছুতেই থাকতে পারবো না। আমার দম বন্ধ হয়ে আসছে। আমাকে নিয়ে যাও প্লিজ পাপা। আচ্ছা দেখছি মা, কি করা যায়। এই ফকিন্নি, তোদের আশ্রমটা কোন দিকে? ওয়াশরুম? ওটা আবার কি বৌমা? আশ্রম মানে বুঝতে পারছিস না? বাথরুম যাব আমি। ও বাথরুম, আসো তোমাকে দেখাচ্ছি। এই দেখো বৌমা, এইটা। ছি, এটা বাথরুম? হ্যাঁ, আমি যেতে পারবো না। কি হয়েছে মা? বৌমা বাথরুম যাবে বললো, তাই বৌমার বাথরুমটা পছন্দ হচ্ছে না। এই যে বড় লোকের মেয়ে, গরিবের বাথরুম এইটাই। যাওয়ার হলে যাও, না হলে ওই দেখো বদনা, বদনাটা নিয়ে মাঠে যাও। ডিসকাস্টিং। দাঁড়া ফকিনের বাচ্চা, এর প্রতিশোধ যদি না নিয়েছি তো আমার নামও পাপিয়ানা। যখন নিবি তখন দেখা যাবে। এখন তো যা, না হলে তোর পেট ফেটে যাবে। বৌমা, তুমি ওর কথা কিছু মনে করো না। তুমি যাও, আমি তোমার জন্য শাড়ি নিয়ে আসছি। হে উপরালা, পাপার কথা না শুনে যে কি ভুল করেছি। বৌমা, এই নাও শাড়িটা, পরে নাও। কি বললি তুই? এই ফুটপাথের শাড়ি আমি পরবো? বৌমা, শাড়িটা আমি এখানে রেখে গেলাম, পরতে মন গেলে পরবে, তা না হলে এর থেকে ভালো শাড়ি আমার কাছে নেই।
করব? আমি তো কিছুই নিয়ে আসিনি, এখন আমাকে এই শাড়িটাই পরতে হবে। মা, দেখো দেখো, শেষ পর্যন্ত তোমার শাড়িটাই পরতে হয়েছে। এই তুই চুপ কর তো। শাড়িটা পরে দেখেছিস? আমার বৌমাকে খুব সুন্দর লাগছে। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে এখন বাজারে গেলাম। এই যে অশিক্ষিত মহিলা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। হ্যাঁ হ্যাঁ বৌমা, তুমি চলো, আমি তোমাকে খেতে দিচ্ছি। এ নাও বৌমা, খেয়ে নাও। কি? এই মোটা চালের ভাত আমার বাড়ির কুত্তারাও খায় না। আর সবজি, এটা তো আমি ছুঁয়েই দেখি না। তোমাদের ভাত তোমরাই খাও, আমি খাবো না। খেয়ে নাও মা, রাগ করো না, আমার লক্ষ্মী বৌমা। খাবো না তোমাদের ভাত। দেখো বৌমা, এটা কিন্তু তুমি ঠিক করলে না। মা লক্ষ্মী দানা কখনো ছুঁড়ে ফেলে দিতে হয় না। এই এক মুঠো ভাতের জন্য কত মানুষ মাথার ঘাম পায়ে ফেলে, আর এই মা লক্ষ্মীকে তুমি অপমান করলে। দেখো, আমাকে বেশি জ্ঞান দিবে না, না হলে কানের পাশে দুটো বসিয়ে দিব। কি বললে বৌমা? আমাকে তুমি মারবে? শোনো বৌমা, তুমি যে মা লক্ষ্মীকে অপমান করলে, ওই মা লক্ষ্মীর জন্য তোমাকে একদিন রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতে হবে। এটা কি আমি ঠিক করলাম? ভাতের থালাটা ওইভাবে ফেলে দেওয়া আমার উচিত হয়নি। পাপিয়া, ঘুমিয়ে গেছো নাকি? শুনলাম তুমি বললে খাবার খাওনি, তাই তোমার জন্য কলা পাউরুটি নিয়ে আসলাম। এই ফকিনের বাচ্চা, তুই আমার চোখের সামনে থেকে সরে যা। তোর আমি ওই খাবার খাবো না। ঠিক আছে, তোমাকে খেতে হবে না, আমি এখানে রেখে দিলাম। আমি শুয়ে পড়লাম। কি বললি তুই? তুই এই ঘরে শুবি? বেরিয়ে যা এই ঘর থেকে। বারে, আমার ঘর, আমার চৌকি, আর আমি শুবো না এখানে? তোর সাহস কি করে হয় আমার সাথে শোবার? আমার বউ, আর আমি বউয়ের পাশে শুবো না? এতে আবার সাহসের সাথে সাথ কি আছে? বেরিয়ে যা ঘর থেকে, আর খবরদার ওই মুখে তুই আমাকে বউ বলে ডাকবি না। দেখো, শান্ত হও। আমাদের ঘর তো দুটো, একটাতে মা থাকছে আর একটাতে আমরা থাকবো। এখন যদি তুমি আমাকে বাইরে বের করে দাও, তাহলে আমি কোথায় থাকবো? তো আমি কি করে বলবো তুই কোথায় শুবি না শুবি? তুই জাহান্নামে গেছো গা, এখন এই ঘর থেকে বেরিয়ে যা। ঠিক আছে, যাচ্ছি। এ কি বৌমা, তুমি কোথায় যাচ্ছ? শুনবো রে, তোদের বাড়ি থেকে আমি চলে যাচ্ছি। তোর ছেলেকে বলে দিবি দুদিন পর আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, সাইনটা যেন করে দেয়। বৌমা, এমন করে বলো না। আমার ছেলে তোমাকে অনেক ভালোবাসে, তোমাকে ছাড়া তো আমার ছেলে মরে যাবে। শুনবো রে, তোর ছেলে বাঁচলো না মরলো সেটা দেখে আমার কোনো লাভ নেই। আমার সামনে থেকে সরে যা বলছি। পাপিয়া, আবার তুমি আমার মায়ের গায়ে হাত তুললে? তোর এত বড় সাহস, তুই আমাকে মারলি? ভিখারির বাচ্চা! তোর সাহস কি করে হলো আমাকে চপ্পল দিয়ে মারতে আসার? বেরিয়ে যা বাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি। তোদের বাড়িতে থাকার আমার কোনো ইচ্ছাই নেই। না না বাবা, ওকে তুই যেতে দিস না, ওকে তুই আটকা। না মা, ওকে আমি আটকাবো না। ওর থেকে যে তুমি আমার কাছে দামি। এরকম মেয়ে একটা গেলে আর একটা আসবে। একবার তুমি আমাকে চাকরিটা পেতে দাও, তারপরে আমি বুঝিয়ে দেবো ওকে। কিন্তু বাবা। কোনো কিন্তু না, চলো ভেতরে।
কই গো, কোথায় গেলে? এদিকে আসো। কি হয়েছে, এত চিল্লাচ্ছ কেন? বলছি আমাদের মেয়ে বাড়ি ফিরে আসছে। কি বলছো তুমি, সত্যি বলছো? তা আমাদের জামাই আসছে তো? আরে না না, জামাই আসবে কি করতে? ওকে ডিভোর্স দিব বলে তো আমাদের মেয়ে ফিরে আসছে। এসব তুমি কি বলছো? ডিভোর্স দিবে মানে? হ্যাঁ, ওকে ডিভোর্স দিবে। ওসব কথা বাদ দাও, আগে কাকলিকে ডাকো। হ্যাঁ হ্যাঁ ডাকছি। কাকলি, কাকলি, এদিকে আয়। হ্যাঁ ম্যাডাম, কিছু বলছেন? শুনেছিস তোদের দিদিমণি বাড়ি ফিরে আসছে? সত্যি বলছেন ম্যাডাম? হ্যাঁ, আজকে ভালো ভালো রান্না কর। জানিস তো আজকে তোদের ম্যাডাম বাড়ি আসছে। হ্যাঁ হ্যাঁ বাবু, ম্যাডাম যেগুলো পছন্দ করে খেতে আমি সেগুলোই রান্না করব আজকে। যাক, এতদিনকার আমার মেয়ে ওর ভুল বুঝতে পেরেছে। যা বলেছেন বাবু, ম্যাডামের খরচা ওই ছোট লোক কি তুলতে পারে? ঠিক আছে, তোকে আর পাকামো করতে হবে না, তুই কি রান্না করগা। তা কখন আসবে আমাদের মেয়ে? এই ঘন্টা খানেকের মধ্যে চলে আসবে। যাও, তুমি তোমার কাজ করো গা। ঠিক আছে। কর্তা বাবু, ম্যাডাম চলে এসেছে। আয় মা, এখানে আয়। দেখেছিস এ কদিনে চেহারাটা কি বানিয়েছিস? পাপা, আমার ভুল হয়ে গেছে। আমাকে আর কথা না শুনিয়ে তোমরা আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে ঠিক আছে, আর বলবো না। যা, ফ্রেশ হয়ে নেগা। যাক, শেষ পর্যন্ত আমার মেয়েটা ফিরে আসলো। আরে বাপরে, আমার তো আবার অফিসে লেট হয়ে গেল। কই গো, অফিসের ব্যাগটা দাও। মা মা, কোথায় গেলে গো? শুনে যাও, তোমার দুয়ার ফল আমি পেয়ে গেছি। কি হলো রে, এত ডাকাডাকি করছিস কেন? মা গো, আমার চাকরি হয়ে গেছে। হে উপরালা, তুমি আমার ডাক শুনেছো, তোমাকে হাজার হাজার শুকরিয়া। মা, আমাদের আর কষ্ট থাকবে না। আর একটা কথা কি জানো মা, আমার পোস্টিং হয়েছে ওই পাপিয়াদের গ্রামে। আর ওইখানে একটা আমরা ঘর ভাড়াও নিয়ে থাকবো। তা বেশ ভালো, চল এখন খেয়ে নিবি। হ্যালো, কে বলছেন? আমি শেয়ার মার্কেট থেকে বলছি। আপনার শেয়ার মার্কেটে 20 কোটি টাকা লস হয়ে গেছে। কি বললেন আপনি? এটা হলো কি করে? হঠাৎ করে শেয়ার মার্কেট ডাউন পড়াতে আপনার 20 কোটি টাকা লস হয়ে গেছে। না, এটা কখনোই হতে পারে না। বাবা, তোমার কি হলো? এমন করে চিৎকার করে উঠলে কেন? মারে, আমি পরের টাকা শেয়ার মার্কেটে লাগিয়েছিলাম, সেসব টাকা সব পানিতে ডুবে গেছে। এখন আমি পরের টাকা শোধ করব কিভাবে? আমাদের জমি জায়গা যদি বিক্রি করে দিই তাও তো এত টাকা শোধ হবে না বাবা। জমি জায়গা আর এই বাড়িটা বিক্রি করলে হয়তো সব শোধ হয়ে যাবে। কিন্তু বাবা, বাড়ি বিক্রি করলে আমরা থাকবো কোথায়? কিছু করার নাই রে মা, তা নয় তো আমাদেরকে আত্মহত্যা করে মরতে হবে। বাবা, ওইসব চিন্তা করলে এখন হবে না, পরের টাকা দিতে হবে তো। যদি আমরা এই বাড়িটা বিক্রি করে দিই তাহলে আমরা থাকবো কোথায়? দরকার হয় আমরা বস্তিতে ঘর ভাড়া নিয়ে থাকবো। ঠিক বলেছিস মা, তাছাড়া তো আর আমাদের কোনো উপায় নেই। কর্তা বাবু, ছোট মুখে একটা বড় কথা বলবো। কি বলবি বল। আপনাদের বাড়ি অনেক দিন ধরে কাজ করছি। বস্তিতে আমার 2টো ঘর আছে, আপনারা চাইলে ওখানে থাকতে পারেন। তা তোকে ভাড়া কত দিতে হবে? কি বলছেন আপনি? আপনার বাড়ি নুন খেয়ে আমি বড় হয়েছি, আর আমি নেব আপনার কাছে ভাড়া? তাই হবে। বাবা, তুমি লোক দেখো, বাড়ি ঘর বিক্রি করে সবার ঋণ শোধ করো। ঠিক আছে রে মা। মারে, তোর এখানে থাকতে খুব অসুবিধা হচ্ছে তাই না? জানো বাবা, আমার শাশুড়ি একদিন বলেছিল যে ভাত তুমি ফেলে দিলে
সেই ভাতের জন্য একদিন তোমায় রাস্তা রাস্তা ঘুরে বেড়াতে হবে। হ্যাঁ মা, আমার পয়সার অহংকারে গরিব মানুষকে মানুষ মনে করতাম না, তাই উপরওয়ালা আমাকে এই শাস্তি দিল। কি ব্যাপার, দুই বাপ বেটি মেলে কিসের আলোচনা হচ্ছে? জানিস কাকলি, এতদিন যে বস্তির ছেলেটাকে আমরা অপমান করতাম, আর সেই বস্তিতে এসে আমাদের থাকতে হচ্ছে। চিন্তা করেন না বাবু, সব ঠিক হয়ে যাবে। কাকলি, আমাকে একটা কাজ খুঁজে দিবি? ঠিক আছে ম্যাডাম, আজই চলেন কাজের সন্ধানে। কাকলি, আমাকে তুই আর ম্যাডাম বলে ডাকিস না, আমি তো আর ম্যাডাম নেই। তুইও যেখানে আমিও সেখানে। আজ থেকে তুই আমাকে ছোট বোন বলে ডাকবি। ঠিক আছে, তাই হবে। তাহলে বাবা, তুমি আর মা বাড়িতে থাকো, আমরা কাজের সন্ধানে গেলাম। না মা, তোকে কাজে যেতে হবে না, দরকার হয় আমি যাচ্ছি। না না মা, তুমি এটা কি বলছো? আমি থাকতে তুমি কেন কাজে যাবে? তুমি বাড়িতেই থাকো। কাকলি, বাড়িটা বেশ বড়, চল দেখে আসি এ বাড়িতে কোনো কাজ পাই কিনা। এই যে সিকিউরিটি ভাই, এখানে কি কোনো কাজের লোক লাগবে? হ্যাঁ লাগবে তো, ম্যাডাম আমাকে বলেছিল একটা কাজের লোক খুঁজে দিতে, কিন্তু আমি পাইনি। দাঁড়াও, আমি ম্যাডামকে গিয়ে বলছি, ততক্ষণ তোমরা এখানেই থাকো। ঠিক আছে দাদা, আপনি যতক্ষণ না আসছেন আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো। আপনার দেখে ম্যাডাম ডাকছে। হ্যাঁ বলো, তোমাদের মধ্যে কে কাজ করবে? এ কি তুই? ভদ্রভাবে কথা বলো, এটা তোমার বাড়ি না, এটা আমার বাড়ি। সরি ম্যাডাম, আপনি এখানে কি করছেন? কেন, আমাকে দেখে কি তোমার চোখ কপালে উঠলো? সত্যি কথা বলতে আমি জানতাম না এটা আপনার বাড়ি। এ যে অহংকারী বড় লোকের মেয়ে, তোমার কি খুব অভাব পড়েছে তাই হঠাৎ করে কাজ খুঁজতে এসেছো? না মানে, আমার বাবার ব্যবসাতে লোকসান হয়েছে তো, তাই আমাদের যত সম্পত্তি ছিল সব বিক্রি করে দিতে হয়েছে। তাই আমরা এখন বস্তিতে গিয়ে থাকছি, আর এখন আমার যে কোনো কাজের দরকার। ও, তোমার ছেলে চলে এসেছে, ওকে জিজ্ঞাসা করো ও তোমাকে কাজে নেবে কিনা। কি হয়েছে মা? এ কি, তুমি এখানে কি করছো? দেখ না বাবা, ওদের সম্পত্তি সব বিক্রি হয়ে গেছে, ও তো এখন পথের কাঙাল, তাই আমাদের বাড়িতে একটা কাজ খুঁজতে এসেছে। ও, বুঝতে পেরেছি। এই যে ম্যাডাম, আপনার কোনো চিন্তা নাই, আপনি কাজ পেয়ে যাবেন। আর আপনাদের মতন অহংকারী মেয়েদেরকে না হয় একটা কাজ দিলাম, আর আমাদের বাড়িতে তো কাজের অভাব নেই। দুঃখু, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি আসলে বুঝতে পারিনি। এই যে ম্যাডাম, আপনার বাবা মা কি ভদ্রতা শিখায়নি? মালিকের নাম ধরে ডাকছেন, আপনাকে সাহস দিল কে? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আপনার পায়ে ধরে বলছি, আমাকে কাজটা দেন না। তোমার মনে পড়ে পাপিয়া, তোমাকেও আমি একদিন এভাবে হানতি মিনতি করেছিলাম, তাও তুমি আমার কথা শুনোনি। আবার আমার মাকে যখন তখন তুমি অপমান করেছো। বাবা দুঃখু, ওসব কথা ছেড়ে দে, ওসব আমি কবে ভুলে গেছি। আর শোনো, তোমাকে একটা কথা বলি, দেখলে তো উপরবেলার খেলা মানুষের কোথা থেকে কোথা নিয়ে আসে। শোনো পাপিয়া, বস্তির মানুষরা মানুষ হয়, ওদের শরীরও রক্ত দিয়ে গড়া। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি বুঝতে পারছি আমার অহংকারের আজ পতন হয়েছে, আমার চোখের কালো পর্দা আজ সরে গেছে। বৌমা, তুমি আর মন খারাপ করো না, জানো বৌমা, তুমি ফিরে আসবে বলে দুঃখু এখনো বিয়ে করেনি, এখনো তোমার পথ চেয়ে বসে আছে। মা, আমায় আপনি ক্ষমা করে দেন। এবার দেখবেন মা, আমি গরিবদের পাশে থাকবো আর আপনাদের সেবা করব। শুধু আপনার চরণে আমাকে একটু ঠাঁই দেন। শোনো পাপিয়া, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এতে আমি অনেক খুশি। আর পরের বার যদি আমার মাকে অপমান করেছো না, তাহলে কিন্তু আমি তোমাকে আর ক্ষমা করব না। না না, আমি এরকম ভুল আর কোনোদিন করব না। তুমি আমাকে যেমন রাখবে আমি তেমনই থাকবো। ঠিক আছে,
চলো সব ভুলে গিয়ে আমরা এক হই।